2008 সাল থেকে সমুদ্রের গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা চলছে। সরকার সবসময় বলে আসছে যে আমাদের নিজেদের গ্যাস উত্তোলনের সক্ষমতা নেই। কিন্তু যত সময় আন্তর্জাতিক দরপত্র বা বিদেশি কোম্পানিগুলোকে ডেকে আনার পেছনে ছিল, তত মনোযোগ আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর পেছনে দেয়নি। তাই আমাদের সমুদ্রে অনুসন্ধানে ব্যাপক ঘাটতি আছে, তাই বিদেশি কোম্পানিকে দিয়ে এখানে অনুসন্ধানের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। যদি 10 বছর আগে তারা সেখানে কাজ শুরু করত, এখন সংকটের সময় বৈশ্বিক অঙ্গন থেকে তুলনামূলক কম খরচে গ্যাস পাওয়া যেত। কিন্তু দেরিতে হলেও অবশেষে সমুদ্র থেকে তেল গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে সরকার। মূলত 2012 সালে ভারতের সঙ্গে ও 2014 সালে মিয়ানমারের সঙ্গে সামুদ্রিক সীমানাবিরোধ নিষ্পত্তি হওয়ার পরই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এই বৃহৎ উদ্যোগ নিল সরকার। গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ, যেখানে এখন পর্যন্ত 7টি আন্তর্জাতিক কোম্পানি দেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে দরপত্র কিনেছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত এক সেমিনার শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রে কাজ করার অন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং করছেন। আজকের সেমিনারেও 15টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে। চলতি বছরে আহ্বান করা দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থ দেখা হয়েছে। ফলে আমরা এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী। আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য, এখন অনেক সুবিধা বেড়েছে। এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে। জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে অস্থির থাকলেও দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা করেন তারা এগুলো বিবেচনা করবেন। আমাদের সমুদ্রের আশপাশেই গ্যাসের অনেক বড় বাজার আছে। তুলনামূলক এই এলাকায় বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ। সার্বিক দিক বিবেচনায় আমাদের মনে হচ্ছে অনেকেই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেবেন। যেমন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশে $4 বিলিয়ন বিনিয়োগ করেছে। অন্যদিকে এর আগে থেকে দুটি অগভীর সমুদ্রের ব্লক ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনকে অনুসন্ধানের জন্য দেওয়া আছে। বর্তমানে বাংলাদেশে অগভীর সমুদ্রের 11টি ব্লক এবং গভীর সমুদ্রে 15টি ব্লক রয়েছে। সমুদ্রের তেল গ্যাস আমাদের জন্য আশীর্বাদ। তবে বিদেশি কোম্পানিকে কাজ দেওয়ার ফলে এটা আমাদের জন্য অভিশাপে পরিণত হতে পারে। কারণ বিদেশি কোম্পানিগুলো তাদের খরচ তোলার জন্য, বেশি মুনাফা অর্জনের জন্য দেশের প্রয়োজনের তুলনায় বেশি করে গ্যাস উৎপাদন করবে। এটি আমাদের জন্য আর্থিক বোঝা ডেকে আনতে পারে। অন্যদিকে বিদেশি কোম্পানিকে কাজ দেওয়ার ফলে আমাদের দেশের তেল গ্যাস আমাদেরকেই বেশি দামে আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে কিনতে হবে। আবার তারা যখন উৎপাদন করবে, সেটি অর্থনৈতিক বা অন্য যে কোনো কারণে আমরা কিনতে না পারলে বিদেশি কোম্পানিগুলো বাইরে রপ্তানি করে দিবে। এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।